আসসালামু আলাইকুম। কোড ব্লুইং চ্যানেলের নতুন একটি টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়াল সিরিজ জুড়ে আমরা পিএইচপির পপুলার ফ্রেমওয়ার্ক Laravel সম্পর্কে শিখব। আমি এই টিউটোরিয়াল সিরিজ জুড়ে Laravelএর একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই সাথে কিছু প্রজেক্ট করেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনারা লাইভ কিভাবে কাজ করতে হয় সেই সম্পর্কে ধারণা পান, এবং পরিশেষে আমরা আমাদের সেই তৈরি প্রজেক্টটি লাইভ সার্ভারে আপলোড করব, যাতে করে আপনি একদম কমপ্লিট Laravel সম্পর্কে একটা ধারণা পেয়ে যান। আর আপনি যদি Laravelএর একদম বেসিক লেভেলের শিক্ষার্থী হন কিংবা শিখতে চান, সেক্ষেত্রেই আপনি এই কোর্সটি ফলো করতে পারেন। কেননা আমরা এই কোর্সে একদম Laravelএর বেসিক থেকে শেখা শুরু করব। আপনি যদি কিছুটা এক্সপার্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কিছু পর্ব স্কিপ করে যেতে পারেন। অন্যথায় আপনার কাছে বিষয়গুলো খুব বেশি পরিচিত মনে হতে পারে। আজকে এই ভিডিওটা যেহেতু একটা ইন্ট্রোডাকশনাল ভিডিও, এই ভিডিওতে আমরা আলোচনা করব যে Laravel কি, আর Laravel শিখতে হলে আমাদের আগে থেকে কি জানা লাগবে, এবং আমাদের এই পুরো টিউটোরিয়াল সিরিজ জুড়ে শেখার প্রসেসটা কি হবে। প্রথমেই যদি আমরা Laravel সম্পর্কে জানতে চাই, তবে Laravel হলো এক কথায় পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক কি জিনিস? আমরা সাধারণত যখন HTML ব্যবহার করেছি, CSS ব্যবহার করেছি, CSS এর একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ। সেম ভাবে বুটস্ট্র্যাপের মধ্যে কি করা থাকে, যে সিএসএস দিয়ে কিছু জিনিস তৈরি করা থাকে, একটা বাটন, একটা কার্ড, একটা টোস্টার, এই জিনিসগুলা কিন্তু সিএসএস দিয়ে বুটস্ট্র্যাপের মধ্যে বিল্ট ইন তৈরি করা থাকে। সেম ভাবে আমরা যখন একটা ওয়েবসাইট প্রোগ্রামিং এর মাধ্যমে ডেভেলপ করতে চাই, তখন একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ফাংশনালিটি থাকে, যেমন লগ ইন, রেজিস্টার কিংবা বিভিন্ন ইউআই ম্যানেজমেন্ট। এই বিষয়গুলা কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটেই থাকে। সো প্রোগ্রামিং যে ফ্রেমওয়ার্কগুলো আছে, সেই প্রোগ্রামিং ফ্রেমওয়ার্কগুলো কি করে এই যেই ডিফল্ট ফাংশনালিটিগুলো মানুষের দৈনন্দিনভাবে দরকার হয়, অর্থাৎ প্রতিনিয়তই কোনো ওয়েবসাইট কিংবা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেলে দরকার হয়, সেই ফাংশনালিটিগুলো তৈরি করে রাখে। ফলে কি হয়, একজন ইউজার, সেই ফ্রেমওয়ার্কের যে ইউজার আছে, তারা খুব সহজেই সেই ফাংশনালিটিটাকে ব্যবহার করতে পারে। সেমভাবে পিএইচপি প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা যারা ওয়েবসাইট কিংবা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই, আমরা যদি Laravel ব্যবহার করি, তাহলে আমরা যেটা পাবো, Laravelএর মাধ্যমে আমরা কিছু লগইন সিস্টেম, রেজিস্ট্রেশন সিস্টেম এবং কিছু ইউআই ম্যানেজমেন্টের কিছু সিস্টেম আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব। এইটা হচ্ছে মূলত Laravel বা একটা পিএইচপি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্কের বৈশিষ্ট্য। আর আমরা যদি Laravel সম্পর্কে জানি, Laravel পিএইচপির মোটামুটি পপুলার একটি ফ্রেমওয়ার্ক। এখন হচ্ছে Laravel শেখার জন্য আমাদের আগে থেকে কি জানা লাগবে। আমরা যদি Laravel শিখতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমেই HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট, এই ৩ টা জিনিসের বেসিক লেভেলটা কমপ্লিট থাকতে হবে। অর্থাৎ আপনি একটা কোড দেখলে যাতে মোটামুটি বুঝেন যে এই কোডের মাধ্যমে আসলে কোন ধরনের ইউআই তৈরি করা হয়েছে বা কি কাজটা করা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু Laravel পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক, সেহেতু পিএইচপি আমাদেরকে অবশ্যই জানতে হবে। আর পিএইচপির একটা সাইড হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রসেসটা আছে, অর্থাৎ আমরা ক্লাসের মাধ্যমে মেথড বা প্রপার্টি, এই যে অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা আপনার পিএইচপির ক্লিয়ার থাকতে হবে। কেননা Laravel কি করেছে, এই যে পিএইচপির যে অবজেক্ট ওরিয়েন্টেড যেই বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর মাধ্যমেই কিন্তু Laravelটাকে তৈরি করা হয়েছে, এবং আমরা Laravelএ যত ধরনের কাজ করব, ম্যাক্সিমাম কাজ আমরা এই যে ক্লাস, মেথড, প্রপার্টি, এই জিনিসগুলোর মাধ্যমে, অর্থাৎ পিএইচপির যে একদম অবজেক্ট ওরিয়েন্টেড পার্ট আছে, সেই পার্টের মাধ্যমেই মূলত Laravelটাকে ডেভেলপ করা হয়েছে, এবং আমরা Laravelকে ব্যবহার করতে হবে। ফলে আপনার যদি পিএইচপির যেই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, এটা যদি ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে Laravelএর অনেক ফাংশনালিটি কিংবা অনেক প্রসেস আপনার বুঝতে সমস্যা হবে। এতে করে আপনি কিন্তু হতাশ হয়ে যেতে পারেন। তাই যদি আপনি পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসটা সম্পর্কে সম্পূর্ণ না জানেন, বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তবে আগে অবজেক্ট ওরিয়েন্টেড ভালোভাবে শেখেন, দেন আপনি Laravel শিখতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি শিখতে যান, সেক্ষেত্রে আপনি বিভিন্ন সময়ে আটকে যাবেন। ফলে আপনার শেখাটা কিন্তু সম্পূর্ণ হবে না। তাই আমার রিকমেন্ডেশন থাকবে, আপনি যখনই Laravel শেখা শুরু করবেন, তার আগে পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা আপনি ক্লিয়ার করে নিবেন।
তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের ইন্ট্রোডাকশনাল ভিডিও। আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা Laravel ইনস্টল করতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।